সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। করুণাময়ী থেকে তারা মিছিল করে বিকাশ ভবনের দিকে আসতে থাকে। তাদের মধ্যে অনেকেই খালি গায়ে ছিল, খালি গায়ে মিছিল করে তারা এগোতে থাকে। খানিক দূর এগিয়ে আসার পর ময়ূক ভবন আইল্যান্ডের কাছাকাছি যখন তারা এসে পৌঁছে, সেখানে তাদের পুলিশ আটকে দিলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। আমি পরিস্থিতির একবার দেখানোর চেষ্টা করব, এখানকার যে পরিস্থিতি আমি সেটা একবার দেখাবো। এখানে কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তারা কিন্তু এখানে জমায়েত হয়েছে বিকাশ ভবনের কিছুটা দূরেই। পুলিশের সঙ্গে বিশাল ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তিতে কিন্তু তাদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছে। আমরা সেই চিত্র একবার দেখানোর চেষ্টা করব। তাদের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে রয়েছে, এখানে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে যে এই আন্দোলনে এসে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। পুলিশের সাথে ধাক্কাধাক্কি, পুলিশের সাথে ধাক্কাধাক্কির পর তারা অসুস্থ হয়ে পড়েছে। দাদা দাদা আপনার পুলিশ মেরেছে, পুলিশ আমরা আন্দোলনে এসেছিলাম স্যার, আমাদের দাবি দেওয়া লক্ষ্যে আদায় পূরণের জন্য স্যার। স্যার আমাদের 30 দিনের কাজ 7 দিনে সুনিশ্চিত করা লাগবে স্যার, 7 বছরে সুনিশ্চিত করা লাগবে। এটা বলাতে পুলিশ আমাদের মেরেছে, ধরকবার মেরেছে, মুখে লাঠি মেরেছে, পালিয়েছে পুলিশটা। ওই পুলিশটা পালিয়েছে স্যার, পুলিশটা পালিয়েছে মেরে। ওই অফিসার আছে, অফিসারের কাছে যোগাযোগ করে দেখা করতে এসেছিলেন। আমরা বিকাশ ভবনে ডেপুটি সাহেব নিতে এসেছিলাম, মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই বলাতে আমাদের পুলিশ মেরেছে স্যার, পুলিশ মেরে পালিয়েছে স্যার। দেখুন কি অবস্থা হয়েছে, দেখুন স্যার, মেরেছে, খুব বার মেরেছে। আমার নাম ইকবাল হোসেন স্যার। আমাদের 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চিত করার জন্য এসেছি স্যার। আমরা অস্থায়ী কর্মী স্যার। একদমই আমরা এই চিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে। পুলিশের কাছে কিন্তু তারা হাত জোর করে অনুরোধ করছে, খালি গায়ে কিন্তু তারা এগিয়ে এসেছে, মিছিল করছে। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। পুলিশের সাথে ধস্তাধস্তি, তারা কিন্তু পুলিশের কাছ থেকে দৌড়ে রীতিমতো পুলিশের বাধা সরিয়ে দিয়ে তারা এগিয়ে আসে এবং তারপর তারা আন্দোলন দেখাতে থাকে। এবং আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ছে। তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, জল দেওয়া হচ্ছে, শুশ্রূষা করা হচ্ছে। পুলিশ অপরদিকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 30 দিনের কাজ এবং 60 বছর পর্যন্ত তাদের যাতে কাজে রাখা হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা এসেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে ঘটনাস্থলে। অ্যাম্বুলেন্সে করে অসুস্থতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছেছে, অ্যাম্বুলেন্সে করে কিন্তু অসুস্থ যারা তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পুলিশ কিন্তু একে বোঝানোর চেষ্টা করছে, আন্দোলনকারীরা কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়ে রয়েছে এই মুহূর্তে। সেই চিত্র কিন্তু এখানে রয়েছে বিকাশ ভবনের কিছু। এক সেকেন্ড। দাদা আপনারা কারা, আজ এখানে কেন এসেছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমরা সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আমরা বিকাশ ভবন অভিযানে আমরা সকলে সামিল হয়েছি। আমরা বিগত দিন থেকে বিভিন্ন জায়গায় নবান্নের মন্দিরতলা এবং বিধানসভা ভবন, তারপর ডাইরেক্টর অফিস, বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন কর্মসূচি করেছি, দিবারাত্রি কর্মসূচি করেছি। আমরা ধর্মতলায় পর্যন্ত পথ অবরোধ করেছি। আমরা সেখানে বসেছিলাম, রামলীলা ময়দানে বসেছি। কিন্তু দীর্ঘ 2019 সাল থেকে আমাদের এই আন্দোলন করে আসা সত্ত্বেও আজও আমাদের কোনো সুরাহার ব্যবস্থা করেননি। আমরা চাইছি আমাদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণের একটা নিশ্চিত উনি ইলেকশনের আগে আমাদের যেন করেন, এই আশা নিয়ে আজ আমরা রাজপথে আজকে বিকাশ ভবনে আমরা যেতে চলেছি মিছিলের মাধ্যমে। বিকাশ ভবনে কার সাথে দেখা করতে? আমরা আমাদের মন্ত্রী সম্মানীয় জনাব জাভেদ আহমেদ খান, ওনার সঙ্গে আমরা সাক্ষাতের জন্য আজ আমরা আন্দোলন করে মিছিল করে সেখানে আমরা উপস্থিত হব। আপনাদের কোনো কথা হয়েছে? বিগত দিনে ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু অনেক দিন আগের কথা, সেটা 3-4 বছর আগে। কিন্তু তারপর থেকে উনি আমরা এতগুলো মিছিল, মিটিং, বিক্ষোভ কর্মসূচি করে এসেছি, চিঠি করেছি, কিন্তু ওনার সঙ্গে আমরা 2 মিনিটের সাক্ষাৎ চাইছি, সেই সাক্ষাৎ তিনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে করেনি। তাই আমরা বাধ্য হয়ে বিগত দিন থেকে আন্দোলন করে আসছি। আজকে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব, তারপরে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা। অনেকদিনকে দেখা যাচ্ছে যে খালি গায়ে রয়েছেন, এটা কেন? আজকে বাধ্য হচ্ছি আমরা খালি গায়ে কেন, আমাদের ছেলেরা হাত কেটে মাথা ন্যাড়া করে পর্যন্ত রাজপথে আমরা বসে মাথা পর্যন্ত ন্যাড়া করেছি। হাত কেটে রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করেছি যাতে আমাদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা তিনি করেন, কিন্তু এ পর্যন্ত আমাদের শুধু দীর্ঘদিন ধরে আশ্বাসই দিয়ে আসছেন, কিন্তু আমাদের কোনো সুরাহার ব্যবস্থা এখনো করেনি।